আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আরবি শিখতেছেন বা শেখাচ্ছেন অথবা কোরআন শিখতেছেন বা শেখাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একদম নতুন পর্যায়ে যারা আছেন, হরফ শিখতেছেন, তাদের জন্য এটা জানা জরুরি যে আরবিতে 12টি হরফ রয়েছে। এই হরফগুলা যেগুলো আপনি শিখলে এই 12টি হরফের পার্থক্য করলে সকল হরফই আপনার মোটামুটি শুদ্ধ হয়ে যাবে এবং আরবি পড়া প্রায় অর্ধেকের মতোই আপনার শুদ্ধ হয়ে যাবে। হরফগুলো হলো এই 12টি হরফ। প্রথমটা তা, পরেরটা ত। এই দুটোটার মধ্যে পার্থক্য করতে হবে, উচ্চারণের পার্থক্য থাকতে হবে। একটা হলো তা, আরেকটা হলো ত। একটা হলো লাল, আরেকটা হলো ল। একটা হলো সদ, আরেকটা হলো সিন। একটা হলো হা, আরেকটা হলো হা। একটা হলো জিম, আরেকটা হলো জা। একটা হলো কফ, আরেকটা হলো কাফ। এই হরফগুলোকে বলা হয় তামিজের হরফ, অর্থাৎ পার্থক্যের হরফ। যেমনভাবে বাংলাতে ক এবং খ দুটোটা পাশাপাশি বর্ণ, মানে দুটোটার উচ্চারণ প্রায় একই শোনা যায়, একই রকমভাবে আরবিতেও এই হরফগুলোর উচ্চারণ প্রায় একই রকম শোনা যায়। নতুন পর্যায়ে যদি এগুলার পার্থক্য না করেন তাহলে হরফগুলো শুদ্ধ হবে না। এই জন্য পার্থক্য করার চেষ্টা করেন এবং আমার সাথে সাথে একবার বলেন তা। বলেন আমার সাথে তা, ত, লাল, ল, সদ, সিন, হা, হা, জিম, জা, কফ, কাফ। ইনশাল্লাহ এই হরফের বিষয়ে যদি আর কোনো রকমের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই রিলেটেড ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।